হাই বন্ধুরা, আমি নিবেদিকা ধর। আর এটা আমার ফার্স্ট ভিডিও প্রোগ্রামিং সম্পর্কে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য মূলত আমার এই ভিডিওটা করা। আর আমার নেক্সট ভিডিওগুলোতেও আমি প্রোগ্রামিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব এবং প্রোগ্রামিংয়ের বিভিন্ন অংশ সম্পর্কেও খুঁটিনাটি ধারণা দেব। আর তোমরা যদি প্রোগ্রামার হতে চাও অথবা প্রোগ্রামার হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে লজিকগুলা খাটায় ওই সম্পর্কে ভালো ধারণা থাকা। আর সবচেয়ে বড় জিনিস ক্লিয়ার এবং খুব ভালো একটা ধারণা থাকা। আর আমি আশা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে তোমরা অবশ্যই কিছু ভালো ধারণা পাবা যে প্রোগ্রামিং কাকে বলে আর প্রোগ্রামিং দিয়ে আমরা কি করতে পারি আর প্রোগ্রামিং এর মূল কনসেপ্টটা কি। সো প্রোগ্রাম, হোয়াট ইজ অ্যাবাউট প্রোগ্রাম? যদি প্রোগ্রামিং এর ভাষায় বলি, দেন প্রোগ্রাম হলো কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা যেগুলো আমরা কম্পিউটারকে দিয়ে থাকি, আর কম্পিউটার ওই নির্দেশনাগুলো ফলো করে আমাদের কিছু আউটপুট দেবে। অ্যান্ড এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় কাজগুলো কম্পিউটারকে দিয়ে করায় নিতে পারবো। সো আর যদি আমরা সাধারণভাবে বুঝতে চাই বা বোঝার জন্য বিষয়টাকে সহজ করার জন্য বলতে চাই, দেন প্রোগ্রাম জিনিসটা একটা স্ট্রাকচারের মতো কাজ করে, যেখানে আমরা গণিতের ক্ষেত্রে দেখতে পারি যে একটা স্ট্রাকচার গণিতের আমরা সাজাই। দেন ওইখানে আমরা এই গণিতের প্রবলেমটা থেকে আমরা কি উত্তর চাচ্ছি সেটার জন্য আমরা একটা প্রোগ্রামের মতো করে বা একটা নকশা তৈরি করি। ওটার মাধ্যমে আমরা একটা আনসারে পৌঁছানোর চেষ্টা করি। দেন প্রোগ্রামটাকে যদি আমরা ওইভাবে বিবেচনা করি, দেন এটা আমাদের কাছে সহজ মনে হবে আরো। সো প্রোগ্রামটাও এরকম। আর আমরা কম্পিউটারের জন্য প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ভালো ধারণা থাকলে প্রোগ্রাম করাটাও সহজ হয়ে যাবে। আর সি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেস হিসেবে ধরা হয়, আর এটার ধারণা থাকাটা খুবই জরুরি। আমরা যদি ভালো প্রোগ্রামার হতে চাই, তো খুব খুঁটিনাটি বিষয়গুলো প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে। আর প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে বা প্রোগ্রাম জিনিসটার ক্ষেত্রে আমরা সবসময় একটা ফার্স্টলি যারা শিখতে যাচ্ছি নতুন, তারা সবসময় একটা কথা শুনে থাকবো যে প্রবলেম সলভিংটাকে আমাদের নিজেদের মতো করে বুঝতে চাই। আমরা এটাকে আমাদের গণিতের সমস্যার ক্ষেত্রে বা গণিতের কোয়েশ্চেনের সাথে কম্পেয়ার করতে পারি, যেখানে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি আর ওইটা থেকে একটা উত্তর পাওয়ার চেষ্টা করি। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও আমরা ওইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার ফলো করে, অ্যান্ড সি প্রোগ্রামের ক্ষেত্রে যেরকম একটা স্ট্রাকচার আছে, অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা স্ট্রাকচার আছে, বাট সবগুলো স্ট্রাকচারই সি প্রোগ্রামিং এর সাথে কিছুটা সিমিলার দেখা যায়। আর সি প্রোগ্রামিংটা শিখলে বাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখাটাও সহজ হয়ে যায়। দেন সি প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন আইডি ইউজ করতে পারি, যেগুলোকে কম্পাইলার বলা হয়। এখন আমরা প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। আগে দেখা যায় তো, যখন নতুন দিকে যারা প্রোগ্রাম করতো, তো দেন তারা মেশিন ল্যাঙ্গুয়েজটা ইউজ করতো, তো যেখানে শুধু 0 আর 1 দিয়ে এই প্রোগ্রাম লিখতে হতো, আর ওইটা ছিল খুবই কঠিন ব্যাপার। আর এখন ব্যাপারটা সহজ হয়ে গেছে প্রোগ্রামিং ডেভেলপারদের কারণেই,
তারা ওই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করছে। দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করছে। এখন ব্যাপারগুলো আরো ইজি হয়ে গেছে। আমরা খুব সহজে আরো অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম এবং খুব হাই স্ট্রাকচার্ড প্রোগ্রাম তৈরি করতে পারি থ্রু বিভিন্ন আইডির সাহায্যে। সো আমি তোমাদের আইডি সম্পর্কেও ধারণা দেব, আর সি প্রোগ্রামিং এর যে মেইন স্ট্রাকচারটা কেমন হয় সেটা সম্পর্কেও বলবো। প্রোগ্রাম যেমন আমি বললাম যে ওইটা কিছুটা আমাদের গণিতের সমস্যার সাথে সিমিলিয়ার, আর দেন ওইটা কিভাবে সিমিলিয়ার মনে হয় সেটা সম্পর্কেও আমি বলবো। সো ফার্স্টলি আমি তোমাদের যা দেখাবো বা যেটার সাথে পরিচিত করব সেটা হলো আমরা কোন ক্ষেত্রটা ইউজ করি প্রোগ্রাম তৈরি করার জন্য এখন মূলত। দেন কোড ব্লকস, এটা একটা আইডি বা কম্পাইলার বলা হয় যেটাকে, যেটার সাহায্যে আমরা কম্পিউটার তো অলওয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ যে বুঝবে। সো মেশিন ল্যাঙ্গুয়েজটাকে যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারে ইনপুট দিব বা আমরা যে ডিরেকশনে কম্পিউটারকে পরিচালনা করব সেই ক্ষেত্রে ওই ল্যাঙ্গুয়েজটা তো কম্পিউটার বুঝবে না। সো ওইটাকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, ওইটাকে অবশ্যই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করি দেন ওইটাকে অ্যাসেম্বলার বলা হয়। আর যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে চাই দেন ওইটাকে বিভিন্ন আইডির নামগুলোকে দেওয়া হয় কম্পাইলার বা এরকম একটা কম্পাইলার, এটা কোড ব্লক। আর আরো অনেক কম্পাইলার আছে, টার্বো সি প্লাস প্লাস আছে। আর আমি এটাও তোমাদের বলবো যে কেন আমরা ডিফারেন্স কম্পাইলারগুলা ইউজ করি। যেমন আমরা সব ধরনের ডাটা বা সব ধরনের র ফ্যাক্টরিগুলা আমরা ইনপুট সব কম্পাইলারে নিতে পারবো না, বা সব আইডিতে এক ধরনের ডাটা তারা অ্যালাউ করে না। সো এই ডাটা অ্যালাউর অ্যাবিলিটিগুলোর উপরেই ভিত্তি করে বিভিন্ন ধরনের কম্পাইলার হয়ে থাকে। আর সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কোড ব্লকস ইউজ করতে পারি, টার্বো সি আছে, সাধারণত এই দুটো সফটওয়্যার বেশি ইউজ করা হয়। আর আমি ফার্স্টলি তোমাদের ওই কোড ব্লকসে প্রোগ্রাম করার ব্যাপারে ধারণা দিব। দেন এইখানে যে মার্কটা তোমরা দেখতে পাচ্ছ এটার সাহায্যে নিউ পেজের মতো নেওয়া হয়। যেমন আমাদের খাতায় যেমন পেজ ধরতে পারো, ওইটার সাথে যদি তোমরা কম্পেয়ার করো দেন সেই রকম ভাবে আমরা একটা এমটি পেজ বা একটা খালি জায়গা নিতে পারবো, যেমন ওয়ার্ড ডকুমেন্টেও যেমন হয়ে থাকে। এটা তো নতুন কিছু না, আর এখানেও তেমন ভাবে লেখা যাবে, বাট এখানে আমরা যেই ভাবে লিখবো সেটার জন্য অবশ্যই স্ট্রাকচার ফলো করতে হবে। আর এক এক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্রাকচার হয়ে থাকে আর কি। দেন এখন আমরা এই নতুন পেজ নিয়ে নিলাম। এখন এই পেজটাকে অবশ্যই কম্পাইল করার আগে বা এটার সাহায্যে কোনো কাজ করার আগেই দেন ওইটাকে আমাদের সেভ করতে হবে। আর আমরা যদি প্রিভিয়াস কোনো কাজ বা ফাইল প্রোগ্রাম তৈরি করে থাকি এখানে ওপেনে যায় আমরা ওই ফাইল ওপেন করেও দেন ওইটাতে আবার যদি আমাদের প্রয়োজনীয় এডিট করার প্রয়োজন পড়ে ওটা এডিট করতে পারি বা নতুনভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন ওপেন, আর এখান থেকে আমরা সেভ করতে পারি। এন্ড প্রথমে আমরা ফাইলটাকে ওপেন করে বা নিউ একটা পেজ নিয়েই দেন ওইটাকে সেভ করে ফেলবো। দেন এখানে আমরা নিউ সি প্রোগ্রাম ডট সি। আর এখানে একটা বিষয় লক্ষ্য করবা যে আমরা সি প্রোগ্রামগুলো সেভ করার ক্ষেত্রে শেষে ডট সি বা ডট সিবিবি বা ডট বিভিন্ন এক্সটেনশন আছে সি ফাইলগুলো সেভ করার। আর ওইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব, বা ফার্স্টলি তোমাদের ডট সি দিয়েই
প্রোগ্রামটা সেভ করার জন্য একটা সাধারণ পদ্ধতি বলে দিচ্ছি। অ্যান্ড আমি ডেস্কটপে সেভ করছি ফাইলটা। দেন হিয়ার এখন আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি একটা নতুন প্রোগ্রাম লিখি বা প্রোগ্রামের স্ট্রাকচারটা কেমন হয় জাস্ট ওইটা তোমাদের আগে দেখা দিচ্ছি। সো হ্যাঁ, আর এই প্রোগ্রামের স্ট্রাকচারগুলোর বেসিক যে স্ট্রাকচারটা এরকম দেখতে হয়, যেখানে এটাকে হেডার ফাইল বলা হয়। আর হেডার ফাইলগুলো সম্পর্কেও কেন ইউজ করা হয় আর এটার মানে কি সেটা সম্পর্কে আমরা পরে টিউটোরিয়ালগুলোতে ভালো আলোচনা করব। বাট প্রাথমিক ধারণা হিসেবে এতটুকু বলতে চাই যে এটা প্রোগ্রামের বডি হিসেবে কাজ করে, আর এটা প্রোগ্রাম স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে। এটা থেকেই প্রোগ্রাম বুঝবে মেইন ফাংশন স্টেটমেন্ট ব্লকটা থেকে কম্পাইলার বুঝবে যে কোন জায়গা থেকে আমার ওই পড়াটা শুরু করতে হবে। যেমন আমরা খাতায় যেরকম মার্জিন দিয়ে ওইটা নির্দেশ করে দিই যে আমরা এখান থেকেই শুরু করতেছি, দেন এটাও মেইন ফাংশনটাও এরকম ধরে নিতে পারি আমরা যে এখান থেকেই কম্পাইলার বুঝবে যে এখান থেকে আমাকে স্ট্রাকচারটা পড়া শুরু করতে হবে। দেন এই ফাইলটা সম্পর্কে হেডার ফাইলটা সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, বাট এই স্ট্রাকচারটার ক্ষেত্রে এটা মাস্ট থাকা জরুরি, তাই এটা অ্যাড করে দিলাম। দেন আমরা যদি এটা আমাদের নিজের ভাষায় লিখছি, দেন এটা 000 না বা 01 এইগুলো দিয়ে লেখা না, সো কম্পিউটার এটা বুঝতে পারবে না। সো এটাকে আমাকে কনভার্ট করতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। সো আমরা এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য কম্পাইল করব। আর এই কম্পাইল প্রসেসটার জন্যই কিন্তু এই আইডিটা মূলত তৈরি করা। আর কম্পাইল করার জন্য আমরা এইখানে যে ইয়েলো কালারের যে মার্কটা থাকে এইটার মাধ্যমে আমরা এই যে এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে বিল্ড কম্পাইল, এখানে যায় তোমরা দেখতে পারবা যে কম্পাইলের লেশন আমি বললাম, আবার এখানে বিল্ড রাখা, ওই বিল্ড কম্পাইলেশন এক কথাই। আমরা এখানে প্রোগ্রামটা বিল্ড মানেই কম্পাইল করা বুঝবো। সো এখানে কনফিউশনের কিছু নেই। সো এখানে দিয়ে আমি এটাকে বিল্ড করব বা কম্পাইল করব। আর এখানে তোমরা দেখতে পারবা যে 0 এরর, 0 ওয়ার্নিং, 0 মিনিট 4 সেকেন্ড। সো এই কম্পাইলেশন প্রসেসটা 4 সেকেন্ড চলছে, আর এখানে কোনো এরর বা ওয়ার্নিং বা কোনো ঝামেলা আসে নাই। সো এটা আমরা এখন রান করতে পারি, মানে এই প্রোগ্রামটা থেকে আমরা যে আউটপুটটা চাইতেছি ওইটা আমরা পাইতে পারি কোনো অসুবিধা ছাড়াই। সো এর জন্য আমাদের প্রোগ্রামটা রান করতে হবে। রান করা মানেই যে আমরা প্রোগ্রামের কাছে ওইটা কম্পাইল করা শেষ, দেন আমরা ওই প্রোগ্রামটা থেকে আমাদের এক্সপেক্টেড আউটপুটটা চাইতেছি। দেন এখানে রান করব। এখানে তোমরা দেখতে পাবা যে abc ... সামথিং লেখা। এটা দ্বারা তোমরা বুঝতে পারছো যে এই যে এখানে যে আমরা যে অংশটা লিখছি, দেন এই অংশটা আমাদের ওখানে প্রিন্ট হয়েছে, মানে এই বডিতে আমরা আউটপুট যা চাইছি সেটা এক্সপেক্ট করছি, দেন ওইটা রান হয়ে গেছে। সো এটা আমার কাছে গণিতের সমস্যার সাথে সিমিলার এই কারণে মনে হয়েছে। দেখতে পারবা যে এটাকে যদি আমরা গণিতের যে স্ট্রাকচারটার মতো মনে করি, দেন এটা আমরা তৈরি করছি। ওইটা তৈরি করার পর আমরা একটা ওইটার থেকে আউটপুট পাইছি, আমরা যে ধরনের আউটপুট চাইতেছি, বা যেমন আমরা গণিতে যেমন যোগ বিয়োগ করে থাকি, যে দেন যোগ বিয়োগ করার পরেও আমরা চাই যে ওইটা একটা আনসার আসুক, আনসার আসার জন্য আমরা এটাকে রান করাইছি। দেন
যখন এর সাহায্যে আবার যেমন গণিতের সাহায্যে আমরা ছোটখাটো সব জিনিস করে থাকি বা ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে থাকি, বাট প্রোগ্রামের সাহায্যে আমরা ফুল কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো ইউজ করে, বা নিজেরা ইউজার ডিফাইনিং ফাংশন ইউজ করে, বা যত ধরনের সফটওয়্যার, কমপ্লেক্স সফটওয়্যার তৈরি করা যাইতে পারে এই প্রোগ্রামিং এর মাধ্যমে তৈরি করা হয়। সো আমার নেক্সট টিউটোরিয়ালগুলোতে এই স্ট্রাকচারটাতে আমরা যতগুলো ইনক্রিমেন্ট ইউজ করছি বা এটার কেন ইউজ করছি, এটার কি মানে, ওইটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এর জন্য তোমাদের আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। আমার নেক্সট ভিডিওতে আমি ওই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট আর তোমাদের আইডিয়া শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।